একই ফ্রেমে দেখা গিয়েছে শাকিব খান এবং কেয়া পায়েলকে, যা দেখে অবাক হয়ে গেলেন অপু বিশ্বাস। চলুন বিস্তারিত আলোচনা করি। জয়ধ্বনি 50 মিলিয়ন সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত হয় শাকিব খান। তাকে দেখা যায় একদম রকস্টার লুকে। সেখানে উপস্থিত হওয়ার পর তাদেরকে বসতে দেওয়া হয়। শাকিব খানের পাশের চেয়ারেই বসতে দেওয়া হয় বাংলা অভিনেত্রী কেয়া পায়েলকে। শাকিব খানের পাশে কেয়া পায়েলকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। এইটা কিভাবে সম্ভব? এত ছোট একটা অভিনেত্রী বাংলাদেশের সুপারস্টার মেগাস্টারের সাথে একসাথে বসতে পেরেছে। অনেকেই এই বিষয়টি নিয়ে কমেন্ট করতেছে যে শাকিব খানের পাশে কেয়া পায়েল কিভাবে সুযোগ পায়, এইটা কখনোই ঠিক করা হয়নি। আবার অনেকেই বলছে এটাই আমাদের গল্প নাটকের দ্বারায় কেয়া পায়েল পুরোপুরি সুযোগ পেয়ে গিয়েছে সিনেমার। আবার অনেকেই বলছে একসাথে হয়েছে শাকিব খান এবং কেয়া পায়েল, আর এই জন্যই পরবর্তী সিনেমাতে তাদেরকে নায়ক নায়িকা হিসেবে দেখা যেতে পারে। ওই প্রোগ্রামে শাকিব খানের লুক দেখে যারা যারা ক্রাশ খেয়েছিল তারা আরও বেশি অবাক হয়েছে শাকিব খানের পাশে কেয়া পায়েলকে দেখে। ওই প্রোগ্রামে উপস্থিত হওয়ার পর শাকিব খানের লুক দেখেই সবচাইতে বেশি ভাইরাল হয়েছে। এরপরে আরও বেশি আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে শাকিব খানের পাশে কেয়া পায়েলকে দেখে। শুধু নেটিজেনরাই নয়, অপু বিশ্বাসও এই বিষয় নিয়ে মুখ খুলেছে। অপু বিশ্বাস বলতেছে, শাকিব খানের পাশে কেয়া পায়েল কিভাবে যায়? এমন একটি প্রোগ্রামে শাকিব খানের পাশে কেয়া পায়েল কিভাবে বসে? অত ছোট একটা অভিনেত্রী। তারপরেও সবার জন্যই শুভকামনা, সবাই ভালো করুক, সবাই সামনের দিকে এগিয়ে যাক। অন্যদিকে সেই প্রোগ্রামে আমরা দেখেছি শাকিব খান কথা বলতেছে যে যারা নতুন নতুন তৈরি হচ্ছে তারা যেন ভালো কিছু করতে পারে, সেই শুভকামনাই আমি সবার জন্য করি। তার মানে কি শাকিব খান বোঝাতে চাচ্ছে পরবর্তী কোনো সিনেমাতে কেয়া পায়েলকে নেওয়া হবে তার সাথে সিনেমা করার জন্য? দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছ থেকে জানতে চাই গতকাল শাকিব খানের পাশে কেয়া পায়েলকে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবেন। এবং কেয়া পায়েল শাকিব খান যদি একসাথে সিনেমা করে তাহলে সেটা কেমন উপভোগ করবেন বা তাদেরকে কেমন মানাবে সেটাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।